রোগীকে অসুস্থ থাকলে তখন দরকার হবে একজন প্রশিক্ষিত ডাক্তার, তেমনি একজন ছাত্রকে সভ্য করে তোলার জন্য একজন শিক্ষকের প্রয়োজন হয়। তেমনি একটি দেশকে এবং জাতিকে সুশিক্ষিত এবং দুর্নীতিমুক্ত করতে হলে আমাদের প্রয়োজন হবে নৈতিক মূল্যবোধের। সম্মানিত বিচারক মণ্ডলী, মডারেটর এবং প্রতিযোগী এবং উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং শ্রোতা মণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় হলো দুর্নীতি দমনে দুদকের প্রধান ভূমিকায় প্রধান বিপক্ষের হয়ে প্রথম বক্তা হিসেবে আজকে উপস্থাপন করব দুর্নীতি দমনে দুর্নীতি প্রতিরোধ কমিশনের প্রধান ভূমিকা পালন করে না। দুর্নীতি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি যা শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নে নয় বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতা, জনগণ নীতি ইতিবাচক প্রভাবে অধিকার ও প্রশ্নবিদ্ধ করে। এই দুর্নীতি বিরুদ্ধে লড়াই করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নৈতিক মূল্যবোধ। আমাদের বিপক্ষীয় পক্ষের বিষয়ের পক্ষে প্রথম বক্তা এসে বলে গিয়েছিলেন যে দুর্নীতি দমন কমিশনার যে সকল ভূমিকা পালন করে থাকে তার কয়েকটি উদাহরণ দিয়েছেন। শুধুমাত্র দুর্নীতি দমন কমিশনার বাংলাদেশের দুর্নীতি দমনে ভূমিকা পালন করে না, তারা প্রতিষ্ঠান, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, ব্যাংক, জমি, ভূমি, ব্যবসা, বিদ্যুৎ, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও তারা ভূমিকা প্রদান করে থাকে। দুর্নীতি দমন কমিশনার নিজস্ব ও যেই সকল ভূমিকা পালন করে থাকে তার মধ্যে এই সকল কিছু উন্মুক্ত। দুর্নীতি দমন কমিশনার 2004 সাল থেকে যে সকল পর্যায়ক্রমে চালিয়ে আসছে দায়িত্ব ও রত অবস্থায় তাদের অনেক রয়েছে অনেক ধরনের দুষ্কর্ম, অপরাধ এবং নির্বিচার প্রতিকার রয়েছে। দুর্নীতি দমন কমিশনার নিজস্ব ও যেই সকল অপরাধের মধ্যে শুধুমাত্র নির্যাতিত সাধারণ জনগণকেই প্রভাবিত করতে পারে, অন্য কোনো ধরনের রাজনৈতিক বা শক্তিশালী প্রতিষ্ঠানকে প্রভাবিত করতে পারে না। তার প্রমাণ হিসেবে আমরা বলতে পারি বেনজির রহমান যখন বাংলাদেশ থেকে প্রায় 500,000 কোটি টাকার মতো ডলার বিদেশে পাচার করেছিল, তখন দুদকের বিচার ব্যবস্থা কোথায় ছিল? দুদকের বিচার ব্যবস্থা দেখা যাচ্ছিল যে দুর্নীতি দমন কমিশনার নিজস্ব প্রোটোকল খাটিয়ে তারা বেনজিরকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে। দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য তারা 2 বার নোটিশও দিয়েছে, কিন্তু কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। দুর্নীতি দমন কমিশনার নিজস্ব যে সকল প্রোটোকল খাটিয়েছে তা শুধুই নিতান্ত মাত্র। তার পরিপ্রেক্ষিতে আমার পক্ষ দলের বন্ধুরা কিছু কথা বলে গিয়েছিল। দুর্নীতি দমন কমিশনার যদি প্রধান ভূমিকা পালন করে নাই থাকে তাহলে কারা পালন করে বা কেই বা পালন করে বা কিসের মাধ্যমে পালন করতে পারি? আমরা দুর্নীতি দমন কমিশনারকে বিপক্ষে হিসাবে বলতে চাচ্ছি যে নৈতিক মূল্যবোধই দুর্নীতি দমন করতে পারে। নৈতিক মূল্যবোধ একটি এমন প্রক্রিয়া যার মাধ্যমে একটি মানুষের মানদণ্ড কি ভালো হবে কি খারাপ হবে তা বিচার ব্যবস্থা করা যায়। প্রকাশে তাদের নিজস্ব প্রকাশ ব্যবস্থা করে আসছে। শুধুমাত্র দুর্নীতি দমন কমিশনারে আওয়ামী লীগ বা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সকল প্রমাণই যথেষ্ট করতে পেরেছে, কখনো তাদেরকে শাস্তি এবং আইন কার্যকরী প্রভাব ফেলাতে পারেনি। তারা বলেছে 12,000 কোটি টাকার ডলার বা প্রায় 33 মিলিয়ন লক্ষ টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। শুধুমাত্র পাচার করারই তথ্য তাদের কাছে আছে, তা উদ্ধার করার মতো তাদের কাছে ক্ষমতা নেই। তাদেরকে আমার একটাই প্রশ্ন, শুধুমাত্র যে তারা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে শুধুমাত্র কথাই বলতে পারে, কাজে কর্মে কিছু করতে পারে না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মাননীয় মনিটর।